সম্মানিত শুধু আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেখানেই নিজের হক বয়ান করেছেন সেখানেই পিতামাতার হক তিনি বয়ান করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চান বান্দা, আমার হক তথা আমার ইবাদত বন্দেগী করার পরে তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করবা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা জানাই দিলেন, বান্দারে তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করার পর তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করবা, খেদমত করবা, পিতা মাতার সাথে ইহসানের আচরণ করবা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার তুমি করবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় পিতামাতার হক সম্পর্কে বয়ান করেছেন, আলোচনা করেছেন, সব জায়গায় ইহসানের কথা বলেছেন, ইনসাফের কথা বলে নাই। তার মানে হলো পিতামাতা সন্তান তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তুমি সন্তান হইয়া কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ তুমি করতে পারো না। ইহসান বলা হয় তোমার সাথে একজন ব্যক্তি খারাপ আচরণ করবে, তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, এর নাম হলো ইহসান। আর ইনসাফ বলা হয় তুমি তোমার সাথে যেই ব্যক্তি খারাপ ব্যবহার করতেছে তুমিও তার সাথে খারাপ ব্যবহার করবা, তোমার সাথে যেই ব্যক্তি ভালো আচরণ করবে তুমিও তার সাথে ভালো আচরণ করবা, এর নাম হলো ইনসাফ। ইনসাফের কথা আল্লাহ বলে নাই। তার মানে পিতামাতা যদি খারাপ ব্যবহার করে, সন্তান তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কেন? তুমি তোমার পিতামাতার কাছে অনেক ঋণী হয়ে গেছো, বলে কেমন ঋণী হয়েছো তুমি? আল্লাহ তাআলা জানায়া দিলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে তোমার মা তোমাকে অনেক কষ্ট সহ্য করে পেটের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত ধারণ করেছে, অনেক কষ্ট করে তোমার ডেলিভারি করেছে, অনেক কষ্ট করে বুকের জমানো দুধগুলো তোমাকে পান করেছে, যে দুধগুলো নাকি মায়ের শরীরের রক্ত থেকে আল্লাহ তাআলা পয়দা করেছেন। ওই দুধগুলো পান করিয়ে তোমার মা বাবা তোমাকে এমন ঋণী করে ফেলছে তুমি কোশ্চিন কালেও ওই ঋণ তুমি পরিশোধ করতে পারবা না। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে পিঠের মধ্যে করে কাঁধের মধ্যে করে হজ করাইছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি নাকি? আল্লাহ রাসূল বলেন, সাহাবী তুমি একটি ভালো কাজ করেছো বটে, কিন্তু তুমি তোমার মায়ের হক পরিপূর্ণ আদায় করতে পারো নাই। এজন্যই বলা হয়, যদি মানুষের শরীরের চামড়া দিয়ে যদি মা বাবার জন্য জুতা বানাইয়ে দেওয়া হয়, এরপরেও কোনোদিন মা বাবার এক ফোঁটা দুধের বিনিময়ে পরিশোধ করা সম্ভব হবে না। এজন্য সন্তান মা বাবা যত বয়োবৃদ্ধ হোক না কেন, মা বাবা সন্তানের সাথে যত খারাপ আচরণ করুক না কেন, সন্তান কোনোদিন তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না। যদি তুমি খারাপ আচরণ করো, সন্তান দুনিয়াতেও কপাল পুড়ে যাবে, আখিরাতেও কপাল পুড়ে যাবে। দুনিয়াতেও তুমি ধ্বংস হবা, আখিরাতেও তুমি ধ্বংস হবা। পাকিস্তানের হাকিম আখতার সাহেব বুজুর্গ আল্লাহর ওলি ব্যক্তি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আমি একদিন নামাজ আদায় করতে গেলাম, নামাজ
নামাজ আদায় করার পর আমি বাহিরের দিকে তাকাইয়া দেখলাম একজন যুবক ব্যক্তি মসজিদের বাহিরে দণ্ডায়মান আছে। এরপরে আল্লাহর বান্দা বলে, আমি আবার দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ আদায় করে দোয়া মোনাজাত করার পর যখন বের হইলাম, আমি বের হওয়ার পরে এবার যুবক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আমি জিজ্ঞেস করলাম, বেটা ব্যাপার কি এতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া রইলা, মসজিদের মধ্যে ঢুকলা না, কেন ঢুকলা না? এবার যুবক বলতেছে, হুজুর এই প্রশ্ন করে আপনি আমাকে লজ্জা দিবেন না। এবার বলতেছে, কেন লজ্জা দিব? কয় এই যে দেখেন না আমার ডান হাতটার মধ্যে পশম ধরে গেছে, পুরা হাত আমার ব্যান্ডেজ করা আছে, তারপরে দুর্গন্ধ ছড়ায়। আপনি আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি মসজিদে নামাজ আদায় করতেছেন, আমি এই গন্ধযুক্ত হাত নিয়ে যদি মসজিদের মধ্যে প্রবেশ করতাম আপনার কষ্ট হয়ে যাইত, এই চিন্তা করে আমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি। আল্লাহর ওলি বললেন, যুবক রে, তাহলে আমাকে জানায়া দাও কোন কারণে তোমার এই অবস্থা, আর তুমি কি কোনো ডাক্তার দেখাও নাই, কোনো চিকিৎসা গ্রহণ করো নাই? এবার ওই যুবক বলতেছে, হুজুর পাকিস্তানে এমন কোনো বড় ডাক্তার নাই যেই ডাক্তার আমি দেখাই নাই। সকল ডাক্তার এক কথাই বলেছে, আমার হাত কশিন কালেও ভালো হবে না। এবার বলতেছে, তাহলে বান্দা বলো। যুবক বলে দাও কাহিনী কি, ঘটনা কি, কোন কারণে তোমার এই অবস্থা? এবার ওই যুবক বলতেছে, হুজুর ছোট অবস্থায় আমার বাবা মারা যায়, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে, কাজ করে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে, নিজে কিন্তু খায় নাই। তিনি আমাকে পড়াইছে, নিজে কিন্তু পড়ে নাই। এই অবস্থা করে দীর্ঘদিন হয়ে গেল। আমি পড়াশোনা শেষ করলাম, একটি চাকরি নিলাম, চাকরি নেওয়ার পরে আমি আমার পছন্দ মতো একটি মেয়েকে বিবাহ শাদী করি। হুজুর এমন মেয়েকে আমি বিবাহ শাদী করি যেই মেয়েকে আমার মা পছন্দ করে না। ওই মেয়েকে ঘরে নিয়ে আসার পরে প্রতিদিন আমার মায়ের সাথে স্ত্রীর সাথে ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। আমার স্ত্রী আমার কাছে বিচার দেয়, হুজুর। অনেক দিন পরে একদিন আমি অফিস থেকে আসার পরে আমার মায়ের ব্যাপারে যখন অভিযোগ দিল, আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি হাত দিয়া আমার মায়ের গালের মধ্যে একটি থাপ্পড় মারলাম। হুজুর এই থাপ্পড় মারার পর আমার মা আসমানে দুইখানা হাত উঠাইয়া দিয়া বলতেছে, ওগো আল্লাহ, যেই সন্তানকে ছোট অবস্থায় কত কষ্ট করে লালন পালন করেছি, আমি ইচ্ছা করলে অন্যত্রে বিবাহ সাথী বসে সুখ শান্তিতে জীবন কাটাইতে পারতাম, তাও আমি করি নাই। মানুষের বাড়িতে কাজ করেছি, অনেক কষ্ট করে সন্তান লালন পালন করেছি, যে হাতটাকে আমি চুমু খাইতে খাইতে বড় করেছি, ওই হাত দিয়ে আজ স্ত্রীর কথা শুনে আমার গালের মধ্যে থাপ্পড় দিয়া দিল। ওগো আল্লাহ, আপনি আমার সন্তানের হাতের মধ্যে পছন্দ ধরিয়ে দেন। যুবক বলে, হুজুর সাথে সাথে আমার হাতটা পছন্দ ধরে গেল। পচতে পচতে এখনো পর্যন্ত আমার হাত পচা অবস্থায় আছে, আর প্রতিদিন আমার পচনের পরিমাণ বাড়তেছে হুজুর, এখনো পর্যন্ত আমার এই অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, যারা নাকি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, পিতা মাতার সাথে যারা নাকি খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তাদের ব্যাপারে অনেক কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরামের একটি ঘটনা আছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার জবানের মধ্যে কালিমা জারি হইতেছে না। হযরত আলকামার স্ত্রী আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেলেন, দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, আপনার আলকামার জবানের মধ্যে কালিমা জারি হইতেছে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন সাহাবী সহ পাঠিয়ে দিলেন, বলে যাও যাও গিয়ে দেখো আলকামার কি অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে অনেকক্ষণ পর্যন্ত কালিমার তালকিন দিলেন, কিন্তু হযরত আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, জবানে আর কালিমা পড়তে পারতেছে না। এবার সাহাবায়ে কেরাম দৌড়াতে গিয়ে আল্লাহর নবীর কাছে জানায় আলকামার অবস্থা তো এমন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আলকামার মা বাবা হায়াতের জিন্দেগিতে বেঁচে আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন আলকামার বাবা অনেক আগে মারা গেছে, তবে তার মা জীবিত আছে। এবার আল্লাহর রাসূল বললেন আলকামার মাকে ডাকো। আলকামার মাকে ডাকা হলো। এবার আলকামার মায়ের কাছে জিজ্ঞেস করলো আলকামার মা তোমার সন্তানের আমল কেমন ছিল? এবার আলকামার মা বলতেছে হুজুর আমার আলকামার আমল অত্যন্ত ভালো ছিল। আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, মানুষকে দান সদকা করতো, কিন্তু আলকামার একটা খারাপ স্বভাব আছে। বলে কিসের খারাপ স্বভাব? বলে আমার আলকামা আমার সাথে বেয়াদবি করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, যার কারণে আমি মা অনেক কষ্ট পেয়েছি, আমার অন্তরের মধ্যে ব্যথা লাগছে। আল্লাহর নবী বলেন ও আলকামার মা তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে না 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 না, আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। আল্লাহ রাসূল আলকামার মায়ের কঠিন অবস্থান দেখার পরে, কঠোর অবস্থা দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন ওগো আমার সাহাবীরা রে, তোমরা জ্বালানি কাষ্ঠ জোগাড় করো, জ্বালানি কাঠ নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ জ্বালানি কাঠ দিয়ে কি করবেন? এবার আল্লাহ রাসূল বলেন জ্বালানি কাঠের মধ্যে আগুন ধরাইয়া দাও, আলকামাকে জাহান্নামের আগুনে ফালানোর আগে দুনিয়ার আগুন দিয়া পোড়াইয়া দিব, তার কারণ আমার আলকামা তার মায়ের সাথে খারাপ আচরণ করেছে। এরপরে যখন নাকি জ্বালানি কাঠগুলো সংগ্রহ করা হলো, আগুনকে প্রজ্বলিত করা হলো, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী আদেশ করলেন এবার যাও আলকামাকে নিয়ে আসো। আলকামাকে নিয়ে আসার পরে আল্লাহর রাসূল বললেন আলকামাকে আগুনের মধ্যে ফেলো। ঠিক এই মুহূর্তে মায়ের মন তো সন্তানের প্রতি নরম, যার কারণে আলকামার মা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আলকামার মা চিৎকার করে জানাই দিলেন হুজুর আমি আমার আলকামাকে কলিজা থেকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আমার আলকামাকে অন্তর থেকে মাফ করে দিয়েছি। আমার আলকামাকে আগুনের মধ্যে ফেলবেন না। তার মায়ের জবান থেকে এই কথা প্রকাশ পাওয়ার সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের সাথে তার মৃত্যু নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ।